وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة ثلاث مدمن الخمر والعاقل والديوش। উপস্থিত জুমা মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম আমরা সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। সবাই সকলে মুখে উচ্চারণ করে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি আজকে যে বক্তব্য বলবো আপনাদের সম্পর্কে, সেটি হচ্ছে জালসা সম্পর্কে। সেই দিকে লক্ষ্য রেখে আমি কোরআনের একটি আয়াত এবং বুখারী মুসলিম শরীফের একটি হাদিস পেশ করেছি, বলেছি। আচ্ছা, যদি এখন আপনাদের সামনে বলা হয় যে কোরআনে যদি কেউ অপমাননা করে, কোরআনকে কেউ যদি পুড়িয়ে দিতে চায়, তো আপনি কি করতে চান? যদি বলা হয় যে কোরআনকে আমরা ছিঁড়ে ফেলে দেবো, আপনার সামনে যদি কেউ আসে দিয়ে বলে, তাহলে পরে আপনি কি করতে চান বলুন? যদি বলে কোরআনকে আমরা মানি না, তাহলে আপনি কি করতে চান? যদি বলেন, কেউ যদি আপনার সামনে এসে বলে আমরা কোরআনকে মানব না, আমরা কোরআনের কথা শুনবো না, তাহলে পরে আপনি তাকে কি পৃথিবীতে রাখবেন? যদি কোনো ইহুদি বলে যে আমরা কোরআনের কথা মানব না, কোরআনের মূল্য দিই না, তাহলে পরে আপনার ব্রেন মগজ কি কথা বলে? যদি কোনো হিন্দু বলে যে আমরা কোনো কোরআনের কথা শুনি না, কোরআনকে আমরা মানব না, কোরআনের কোনো ইজ্জত সম্মান নেই, আমরা করি না, তাহলে পরে আপনারা কি করতে চান? অবশ্যই বলবেন যে এই লোকটা ভালো নয়, কারণ তারা বেধর্মী, ওই জন্য এই কথা বলছে। ঠিক ওরকমই যদি আপনার কোনো মুসলমান ভাই কোরআনের অপমাননা করে, তাহলে আপনি কি করবেন বলেন? এখন বলবেন মৌলভী সাহেব, মুসলমানেরা আবার কি করে কোরআনের অবমাননা করছে? আপনাকে সেই কথাই আমি দেখাবো কোরআন এবং হাদিস দিয়ে। কারণ হলো কোরআনের অবমাননা হচ্ছে কিভাবে হচ্ছে শুনুন। কোরআনের অবমাননা হচ্ছে কিভাবে হচ্ছে? কোরআন যখন কেউ বলবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ক্বরাআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়াইদা ক্বরাআল কুরআন, যখন তোমার সামনে কেউ কোরআন পড়বে, যখন তোমার সামনে কেউ কোরআন পড়বে, ফাসতামিউ, তো তুমি মন ধ্যান কান লাগিয়ে শুনো, আনসিতু, এবং চুপচাপ থাকো। এই আল্লাহ তাআলার এটা নির্দেশ, আল্লাহ তাআলার এটা কথা। কি কথা? যে যখন কোরআন আপনার সামনে কেউ বলবে, কোরআনের যখন কোনো আলোচনা হবে, তখন তুমি কি করবে? শুনবে, চেঁচামেচি করবে না, চুপচাপ থাকবে। তাহলে যেখানে কোরআনের আলোচনা হবে, যে জায়গায় কোরআনের কথা হবে, যে মজলিসে কোরআনের আলোচনা হবে, যে জালসায় কোরআনের আলোচনা হবে, সেই জালসায়, সেই মাদ্রাসায়, সেই ওই সমস্ত মাহফিলে তখন তোমরা কি করবে? চুপচাপ ফাসতামিউ। আল্লাহ তাআলা বলছেন তোমরা দিল লাগিয়ে, কান লাগিয়ে, মন লাগিয়ে, চোখ লাগিয়ে শুনবে, ওয়ানসিতু, এবং চুপচাপ থাকবে। তাহলে জালসায় কোরআন এর কথা চলছে স্টেজে, আর এদিকে জিলাপির দোকান তারা কি করছে বলেন? এদিকে আপনি কি করছেন? তাহলে এদিকে জালসায়, ওদিকে কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি ফিল্ডে কি করছেন? ফিল্ডে আপনি কি করছেন? জিলাপির দোকানে কি করছেন? এদিকে মাওলানা সাহেব জালসার স্টেজে বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযী, কত কোরআনের আয়াত মাওলানা সাহেব, বিভিন্ন বক্তা সাহেব, সভাপতি সাহেব এনারা বক্তব্য দিচ্ছে, আর পিছনের লোকজন ওরা ওই সময় জিলাপি খেতে ব্যস্ত। ওই সময় আপনার বোন তারা ঘুরে বেড়ায় ব্যস্ত। ওই সময় আপনার বাবাজান, আপনার ভাই তারা জালসার বিভিন্ন এখানে ওখানে ঘুরে তারা বেড়াচ্ছে, এবং তারা ওই সময় মুম্বফলি এই বিভিন্ন খাবার তারা খেতে ব্যস্ত আছে।
তাহলে আল্লাহ বললেন কি, যখন যেখানে কোরআনের আলোচনা হবে সেই জায়গায় তুমি তোমার মন প্রাণ ধ্যান লাগিয়ে তুমি শুনো এবং তুমি চুপচাপ থাকো। তার মানে কোরআনের যে আলোচনা হচ্ছে আপনাকে শুনতে হবে, আর ওইদিকে যে মেলা বসছে এই করা যাবে না। কারণ হলো কোরআন যখন আলোচনা হতো নবীর যুগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, তখন আবু জাহেল, উতবা, শাইবা এই সমস্ত লোকেরা তারা এমন বুদ্ধি খাটাতো, বিবেক খাটাতো যেন মানুষের কানে কোরআনের আওয়াজ না যায়। ওই জন্য তারা আর করতো যেন কোন লোক, গ্রামের কোন লোক কোরআনের আওয়াজ না পায়। তাহলে এই কোরআনের বিরোধিতা কে করতো বলেন তো? আবু জাহেল, উতবা, শাইবা কি করতো? মানুষজন যেন কোরআনের আওয়াজ না শুনতে পায়, মানুষের কানে যেন কোরআনের আওয়াজ না যায়, তাই তারা হট্টগোল গন্ডগোল পাকিয়ে রাখতো। সেই যুগের আবু জাহেল যদি আপনি দেখতে চান, এখন বর্তমানের সেই আবু জাহেল বেঁচে আছে আপনাদের গ্রামে, বেঁচে আছে পার্শ্ববর্তী গ্রামে। কারণ তারাও, তাদের চিন্তা ভাবনা এটা যে আমাদের স্টেজে আলোচনা হচ্ছে জালসার কোরআন হাদিসের, আমরা বেটা তোরাকে শুনতে দিব না। জিলাপির দোকান নিয়ে তোরা ব্যস্ত থাক, এদিকে তোরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাক, এদিকে গরু কাটা নিয়ে ব্যস্ত থাক, এই নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে। তাহলে সেই আবু জাহেল আর এই আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ তখনকার আবু জাহেল আর এখনকার মাদ্রাসার জালসার যারা কমিটি, এই আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ তারাও চাইতো, কি চাইতো? যে কোরআন যেন কেউ না শুনে। এখনকার যারা জালসার কমিটি তারাও চাইছে, আরে খাপা দু তিনটা জিলাপির দোকান বসলো তো কি হলো? তার মানে কি এই চাইছে যেদিকে বক্তারা বক্তব্য দিন, স্টেজে কোনো লোক থাক বা না থাক, সামনে কোনো লোক থাক বা না থাক, কারণ দু চারটা জিলাপির দোকান না থাকলে কি আর হয়? কম করে গ্রামের লোকটি তো বসবে, গ্রামের যে সমস্ত দোকান রয়েছে তারা তো বসবে। তাহলে পরে তাদের চিন্তা ভাবনা কি বলেন তো? যে কোরআনের আলোচনা হচ্ছে হোক, কোরআনের আলোচনা হচ্ছে হোক, কি হবে না হবে আমাদের দেখার দরকার নেই। এই চিন্তা ভাবনা তাদের কমিটিতে। এইভাবে প্রত্যেকটা গ্রামের যারা মাতব্বর থেকে শুরু করে, প্রত্যেকটা গ্রামের লোকজন থেকে শুরু করে, তাদের চিন্তা ভাবনা কি? যে জালসা হবে। এখন জালসা কি হচ্ছে ওটা আমাদের দেখার নেই। তাহলে জালসার উদ্দেশ্য কি ছিল? কোরআন হাদিসের বক্তব্য বক্তারা বলবে এবং গ্রামের মানুষ, এলাকার মানুষ সেই কথা শুনবে। বাস্তবে কি তাই হচ্ছে? হচ্ছে না। কারণ আজকে জালসা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, আজকে জালসা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরিণত হয়েছে, আজকে একটা জালসা বিভিন্ন নোংরায় মানে ভরে গিয়েছে। কেমন নোংরায় ভরে গিয়েছে? আপনার মেয়ে, আপনার ছেলে অসভ্য এমন কিছু কাজ করছে যেটাকে ইসলামী জালসায় বলা যাবে না। তাদের মেলা এবং আমাদের মেলার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ওই করণদিঘির মেলা আর অশোকর মেলা আর আমাদের জালসার মেলার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ ওখানেও সাজুগুজি করে যায় কিছু ছেলে মেয়ে, এখানেও সাজুগুজি করে যায় কিছু ছেলে মেয়ে, ওখানেও গিয়ে হুড়াহুড়ি করে। আজকাল আমাদের মেয়েরা, আজকাল আমাদের এলাকার বউ বেটিরা তারাও যাচ্ছে সাজুগুজু করে, ওরাও যায় একটু ফ্যাশন করব। আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে আজকে একটু ফ্যাশন করব, অমুক গ্রামে জালসা আছে আমাকে যেতে হবে। তারপরে তাদের মেলার মধ্যে আর আমাদের জালসার মেলার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একই বাবা, একই বাবা। জালসা আমরা নাম দিয়েছি, ওরা নাম দিয়েছে মেলা। শুধু এটুকুই পার্থক্য যে আমরা শুধু নামের মধ্যে পার্থক্য রেখেছি। কারণ আজকে জালসা মানে একটা অনুষ্ঠান, আজকে জালসা মানে গ্রামে আরো 7টা গরু জবাই করতে হবে, আজকে জালসা মানে 10 কেজি মাংস নিতে হবে, আজকে জালসা মানে 3 কেজি পোল্ট্রির গোস্ত জবাই করতে হবে, আজকে জালসা মানে একটা মুরগা নিতে হবে, আজকে জালসা মানে জামাই আসবে, আজকে জালসা মানে বিহাইটাকে জাপত দিতে হবে, আজকে জালসা মানে বউটা অনেক দিন ধরে বাপের বাড়িতে আছে তাকে ডাকতে হবে। এর নাম কি জালসা? জালসা মানে আজকে বিয়েতে যেভাবে মানুষকে নিমন্ত্রণ করা হয়, মানুষকে যেভাবে জাপত দেওয়া হয়, আজকে জালসাতে সেভাবেই নিমন্ত্রণ দিতে হচ্ছে। না হলে আবার বিহাই, আবার বিহান, আবার বড় বউ, আবার মেজ বউ, আবার ওই ছোট বেটিটা যেখানে বিয়ে হয়েছে ওই গ্রামে, সেও আবার রাগ করবে যে তোমাদের গ্রামে জালসা হলো তো আমরাকে জাপতই দাওনি।
আবার যদি জাফর দেওয়া হয় আবার তারা আসে বাড়িতে এসে তাদের রান্না বান্না খাওয়া দাওয়া চলছে, রাত 12টা পর্যন্ত চলতে আছে। জালসা কখন শুনলে? আপনার বউটা কখন জালসা শুনলো? আপনার স্ত্রী কখন জালসা শুনলো? আপনি কখন শুনলেন? আপনি তো কুটুম নিয়ে ব্যস্ত হয়ে আছেন। ঠিক ওরকমই অন্য গ্রামে যখন জালসা হচ্ছে, ওরা আপনাকে জাফর দিয়েছে, আপনি গিয়েছেন বিহাইয়ের বাড়ি, বিহানের বাড়ি, ছোট বউর বাড়ি, বেটিটার বাড়ি বা অন্য কোনো বন্ধুর বাড়ি, ওখানে গিয়ে যেভাবে বিয়ে বাড়িতে যায় মানুষ, গল্প করে, ছেলে মেয়ে কয়টা, কয়টা, ঠিক ওভাবে বিহানের বাড়িতে গিয়ে কুটুম বাড়ি গিয়ে এভাবে মানুষ এখন গল্প করতে আছে। আল্লাহর কসম করে আরেকটা কথা বলছি, কিছু মেয়ে জালসা শুনতে যাচ্ছে, এরা সত্যি যাচ্ছে, কিন্তু তারা বেটির বাড়ি গেল, ওখানে রাত 9টা 10টা হয়ে গেল, তারপরে 10টার সময় আবার যদি প্যান্ডেলে আসে, এরা বক্তার জালসা শুনবে কি? এরা নিজেরাই জালসা আবার শুরু করে দিয়েছে প্যান্ডেলের মধ্যে। কেমন জালসা? 3-4টা মেয়ে, এরা অনেক দিন ধরে একসাথে হয়নি, আজকে জালসা, ওই বিহান এসে, এই বিহান এসে, ছোট বিহান এসে, বড় বেটি এসে, ছোট বেটি এসে, একসাথে তার বাড়িতে হতে পারলো না, খেয়ে দিয়ে জালসার প্যান্ডেলে ওদিকে বক্তব্য দিয়ে যাচ্ছে, আর এদিকে বিহান আর বেটি, ছোট বেটি, বড় বেটি, এরা সবাই গল্প করছে প্যান্ডেলের মধ্যে। কি গল্প করছে? যে হ্যাঁ, ওই জন্য তো ছোট বউটাকে যুদ্ধ করেছি, আমার বেটিটা ভালো নেই, তারপরে ওই জামাইটা যাচ্ছিল হঠাৎ করে মারা গেছে। জালসা ওইদিকে বক্তব্য দিচ্ছে, আর এদিকে প্যান্ডেলে মা খালারা এরা এদিকে জালসা শুরু করে দিয়েছে। আর কিছু অসভ্য বর্বর নোংরা ছেলে, অসভ্য ছেলে, এরা যাচ্ছে শুধু মেয়েকে দেখার জন্য। জালসার প্যান্ডেলটা কোথায় আছে জানে না, শুধু উদ্দেশ্য যে মেয়ে দেখবো, আর উদ্দেশ্য গোস্ত ভাত খেতে হবে। বেটা 500 টাকা নিয়েছে জালসায়, পেট ভরে ভাত খাবো, ওই জন্য রাগ উঠে আছে। যেদিন থেকে ও 500 টাকা জালসা দিয়েছে, সেদিন থেকে ওর রাগ উঠে আছে। কি রাগ? যে ভাত খাওয়াবে, ভাত খাবে, ওর জন্য একটা রাগ। দ্বিতীয় রাগ কি? যে অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে আছি, এবার যখনই ঢুকলো খাওয়ার ওখানে, তখন একবারে এমন কথা ঝগড়া লাগিয়ে দিচ্ছে, যেটা ইবাদতের জায়গা, কিন্তু সেখানে কি হচ্ছে বলেন? তাহলে পরে খাওয়ার সময় এক হুড়াহুড়ি, আবার খেয়ে নিল ভাত, একটা জতা দিয়ে পান, তারপরে 1 কেজি জিলাপি বাড়ি। জালসা মানে কি তাহলে? জালসা মানে হলো মেয়ে দেখা, জালসা মানে বউ দেখা, জালসা মানে হলো যে ভাত খাওয়া, জালসা মানে 1 কেজি জিলাপি লাও, তারপরে কিছু ওই চিনাবাদাম নাও, যে তখন আবার মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে এসে, এর নাম জালসা। মানুষ ভেবেছে যে জালসা মানে কি, যে আমাকে যেতে হবে, 500 টাকা চাঁদা দিয়েছি, বা যারা দেয়নি ওরাকে টিকিট কেটে ভাত খেতে হবে, আর 1 কেজি জিলাপি নিতে হবে, আর ছোট বাচ্চা আছে ওদের জন্য কিছু খাওয়ার, কচুরি, বউটার জন্য বা স্ত্রীটার জন্য কচুরি বা আর অন্য কিছু খাওয়ার, মেয়েরা যেসব ধরনের খাবার খায় ওগুলো নিতে হবে। নিয়ে নিল বাড়ি। এবার দেখছে আবার কিছু লোক কি করছে, দেখছে যে আমাদের গ্রামে ওই তো 500 টাকা দিল রে, ওর তো নাম হয়ে গেল, তা আমি কেন দেবো না, চলো আমিও 700 টাকা দিয়ে দিই, ওর থেকে আমার নামটা উঁচু হবে। তার মানে ইখলাস মানুষের কাছ থেকে চলে গেছে। তাহলে পরে কিছু ছেলে এই জন্য যাচ্ছে এবং কিছু মেয়ে এই জন্য যাচ্ছে যে তারা শুধু ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করবে, ছেলেদের সাথে হুড়াহুড়ি করবে, ছেলেদের সাথে একটু চাপা খাবে। কিছু যুবক ছেলে এবং কিছু বাপ বয়সী এরাও চায়ের দোকানে বসে ফচর ফচর করে গল্প করছে, আর কারোর মেয়ে যাচ্ছে। কে বললো বয়স্ক মানুষ, যারা বুড়া মানুষ, তার ইচ্ছা শক্তি নেই? আপনি ভাবছেন ওই বয়স্ক মানুষটাও, ওই বুড়া মানুষটাও, ওই দাদু বয়সের, ও বাপ বয়সের মানুষটাও, এরা চায়ের দোকানে বসে বসে শুধু কার মেয়ে কেমন, কার মেয়ের রং কেমন, তার শরীরটা কেমন, তার শরীরের গঠন কেমন, এই জন্য মানে শুধু অসভ্য নোংরামি কাজ করার জন্য জালসা যাচ্ছে। কয়েকজন লোক, 100টার মধ্যে 90টা লোক এই জন্যই যাচ্ছে, 10টা লোক এরা যাচ্ছে এই জন্য যে আমরা জালসা শুনবো। এরকম 10টা লোক রয়েছে যে আমরা গেলাম জালসা শুনবো। এরা কারা? ওই জুম্মার মসজিদে দেখার ওটি লোককে, ওই ফজর রক্তে ওটি, ওই বিয়া শাদিতে ওটি, ঘুরে পরে ওটি।
মানে ওটি লোক ফের জালসা দিয়ে বসে আছে, মানে ওটি লোক ও জালসা দিয়ে ওটি বসবে, ওই শুক্রবারের দিন আগে আসবে ওটি লোক। মানে এরা সব কাজে আল্লাহর কাজে এরা সব সময় আগে থাকেন। জালসার জন্য কিছু করতে হবে, চাঁদা টাদা এরাই, শুক্রবার দিন মসজিদে এরাই ঘুরে ঘুরে এরাই, মনে হচ্ছে এরা ইসলাম ধর্মটাকে এই 5টা লোকের, এই গ্রামের 5টা, ওই গ্রামের 5টা, এরা ঠিকা নিয়ে নিয়েছে, আর বাদ বাকি কেউ মরবে না, এরকম হয়ে গেছে। তাহলে 100টায় 90টা লোকের চিন্তাধারা এই যে জিলাপি খাবো, গোশভাত খাবো, চায়ের দোকানে বসবো, একটা পান খাবো, কিছু মেয়ে যাবে তাদের দিকে দেখবো, কত সুন্দর এ ও আগে যাবে, তারপরে চলে এসে পড়বে। এই চিন্তা ভাবনা যদি আপনার থাকে, এই চিন্তা ভাবনা আপনার যদি থাকে, তাহলে আপনি ভেবে নেন। আর নেই কেন দেখেন না, হাজার হাজার লোক খাওয়ার সময় জায়গা পাওয়া যায় না গো। যখন লাইন দিচ্ছে ওখানে আবার লাইন যে দিচ্ছে তো বয়স্ক মানুষেরা ধাক্কা খেয়ে বেচারা মানে স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে, ওদের বাস্তব কথা বলছি, স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে, গেঞ্জি ছিঁড়ে যাচ্ছে, ধাক্কাতে মানুষের এত ধাক্কা। কারণ হলো যে তাকে আগে যেতে হবে, এই চিন্তা ভাবনা নিয়েছে যে আমাকে আগে যেতে হবে, ভাত খেতে হবে, খেয়ে দেয়নি দুটো ওয়াজ নসিহত গুলো শোনো না, খাবে না। জালসা করছে ঠিক আছে, তুমি ভাত খাবে খাও, খেয়ে যাবো, শোনো না শুনবে না, খাওয়া যেমনই হলো তেমনি আমার সার পারো 1 কেজি জিলাপি নিয়ে এসে পারবে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন দিকে প্যান্ডেলটা ছিল, তো 50টা যুবক ছেলে বলতে পারবে না সত্যি প্যান্ডেলটা কোন দিকে ছিল রে। ওর কানে আওয়াজ এসছে, ওই যে ফাস্তামিউ মানে মন প্রাণ ধ্যান লাগিয়ে শোনা আর এমনি শোনা। তাহলে আপনার জালসার কিন্তু কানে আওয়াজ আসছে, হ্যাঁ আছে, কিন্তু ফাস্তামিউ মানে আপনি মন ধ্যান প্রাণ চোখ লাগিয়ে আপনি শুনলেন না, শুনেছেন তো ঠিক, হ্যাঁ এই বাদরুদ্দোজা বক্তা এটা, হ্যাঁ নূর মোহাম্মদ বক্তা, আচ্ছা অমুক বক্তা, হ্যাঁ এভাবে শুনেছেন আপনি। ওই বাজারে একটা চিৎকার চেঁচামেচি যেভাবে হয়, ঠিক জালসা যাচ্ছেন ওইভাবে চিৎকার চেঁচামেচিটাই শুধু আপনার কানে এসেছে, আপনি শুনতে পেয়েছেন। বক্তা কি বললো আপনি একটাও জানেন না। আর মা খালারা এরা তো জালসা শুনে সকালবেলা তাকে জিজ্ঞাসা করেন যে মারে আমার বা বেটির আমার তুই কি শুনেছিস বলতো, ওর একটাই কথা, হ্যাঁ বক্তাটা খুব ভালো ছিল, একটাও বলতে পারবে না কি শুনেছি। আমি অনেক মহিলাকে আমি জিজ্ঞাসা করেছি, কারণ ওরাকে বলি যে যখন তোমরা তো জালসা শুনোনি, তোমরা নিজেরাই জালসা করছিলে, এরকম অনেক স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করেছি, অনেক মা চাচি খালা এদেরকেও জিজ্ঞাসা করেছি যে তোমরা তো কিছু শুনো না, তোমরা তো যে জালসা করো তোমরা কি শুনবে। তো বলে আবার যে তুমি কিরকম করে জানলা যে আমরা জালসা করছিলাম, তখন বলছি তোমরা এই কথাগুলো বলো নি, কিরকম করে জানলা। দেখছি তো আমরা অনেক সময় জালসাতে যাই, দেখি যখন আমরা দেখি তোমরা 200 টাকা 100 টাকা কে দিবা দাও, দেখি যে ওরা নিজেরাই জালসা করছে। এই তো চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, যারা গার্জিয়ান ওরা শুনে নেন। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকারের লোক জান্নাত যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, 2 আকুন পিতামাতার যারা সেবা করে না, 3 দায়ুস অর্থাৎ যারা দায়ুস তারা জান্নাত যাবে না। মৌলভী সাহেব দায়ুস কে? দায়ুস হলো ওই ব্যক্তি যার বেটি জালসাতে গিয়ে রন্নার মতন ঘুরে বেড়ায়, যার বেটি, যার বউ, যার স্ত্রী মাথায় কাপড় দেয়নি জালসাতে, এ পার্টি থেকে ও পার্টি সাতটা লাগাচ্ছে, ওই লোকটাই দায়ুস। যার বউটা পাতলা হনে ওন্নাটা পিনে, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি আছে বোঝা যায়, এই লোকটাই দায়ুস। ওই লোকটাই দায়ুস যার বেটিটা 10টা 12টা লোক আছে ওখানে ফুচকা খেতে চলে যাচ্ছে, কোনো মানে বাজবিজও করে না যে এখানে মৌলভী সাহেব আছে বা আমাদের গ্রামে চাচাটা আছে, ভাই আছে বা পরপুরুষ, ওদেরকে আমি চিনি না, ধাক্কা মেরে দিয়ে ওখানে ছেলেদের মধ্যে ঢুকে যায়। ওই লোকটাই দায়ুস কে? যার ওটা বেটি, ওর বাপ, ওর ভাই, এরা দায়ুস। লা ইয়াদখুলুল জান্নাহ, এই লোকগুলা জান্নাত যাবে না। কোন লোকগুলা? যার বেটিরা এভাবে জালসাতে ঘুরে বেড়ায়, ওই লোক জান্নাতে যাবে না। তাহলে জালসাটা হলো নেকির জন্য, আর আপনার বেটি পাপ করে এলো। জালসা হলো কিসের জন্য? নেকির জন্য। আর আপনার বেটি কি করলে বলেন? পাপ নিয়ে আসলে এত, যে পাপে আপনি জাহান্নাম যাবেন, আপনার বেটিও যাবে, আপনিও যাবেন। তাহলে এবার বলেন, তাহলে জালসা করে যদি মেয়েরা এভাবে চলে, তাহলে ওর আব্বা যাবে জাহান্নামে। 2, জালসা যখন হবে তখন ওখানে ওয়াজ নসিহতের কথা হবে, আর ওই সময় যারা মানে গন্ডগোল পাকাবে, জিলাপির দোকান বসবে, তাহলে ওই জিলাপির লোকটা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য হলো?
কারণ আবু জাহেল উদ্ধারের চেষ্টা করতো কি বলেন তো, গন্ডগোল পাকাবো, গ্রামের লোক যেন কোরআন হাদিসের কথা না শুনতে পায়। জিলাপির দোকানে অসভ্য এই জন্য জিলাপি নিয়ে গিয়েছে, পকড়ির দোকানে এই জন্য নিয়ে গেছে যে আমার দোকানে সব পকড়ি খাবে, জিলাপি খাবে। তাহলে পরে এরও চিন্তা ভাবনা তো এটাই যে গ্রামের লোকজন যেন জালসার প্যান্ডেলে না বসে, আমার জিলাপির দোকানে বসে থাকে। তাহলে পরে ওই আবু জেহেল, ওই উতবা, ওই শাইবা আর ওই আপনার ওই জিলাপির দোকানের চিন্তা ভাবনা একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। শুধু নাম এর জিলাপিওয়ালা আর ওর নাম আবু জেহেল, নামটাই শুধু পার্থক্য। এর নাম হচ্ছে ললের দোকানদার, এর নাম হচ্ছে পাপড়ের দোকানদার, এর নাম হচ্ছে ফুচকার দোকানদার, ওর নাম আবু জেহেল। ওর চিন্তাধারা যা ছিল এই ফুচকাওয়ালা, এই ডিমের দোকানদার, এই জিলাপিওয়ালা, এই মিষ্টিওয়ালার চিন্তাধারা একই, যে কোরআন হাদিসের কথা আমরা শুনতে দেবো না। এই জিনিসকে দূর করতে আর অত সহজে পারবেন না। কারণ যে গ্রামে একটা জালসা হতো সেই গ্রামে হিটাহিটি করে আজকে 3টা 4টা জালসা হচ্ছে। কিভাবে আপনি রুখবেন? কিন্তু আপনি ভেবে নিন যে এই করে আমাদের সমাজের কোনো উন্নতি হবে না, কিছু লাভ নেই, এক কিঞ্চিত পরিমাণ লাভ নেই। বরঞ্চ যদি 1 টাকাও লাভ হয় এই জুমার খুতবা শুনে আপনি কিছু শিখতে পারবেন, এখানেই আপনি কিছু শিখতে পারবেন, ওখানে 1 পয়সাও লাভ নেই। কারণ আপনি 500 টাকায় ওই জালসাতে দিতে হবে। আমাদের মাদ্রাসা চালাতে হবে, মসজিদ চালাতে হবে। কারণ মাদ্রাসা যতদিন আছে আমাদের ইসলাম ধর্মটাকে এরাই আলেম ওলামারা টিকিয়ে নিয়ে আছে, দরকার রয়েছে জালসা করতে হবে। তার জন্য যে এই খারাপ জিনিসগুলো হচ্ছে এগুলো আমাদের রুখতে হবে। এই যদি আপনি না রুখেন তাহলে পরে নোংরা কাজ যারা সহযোগিতা করবে তাদেরও কিন্তু পাপ হবে। কারণ ভালো কাজের যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার নেকি হবে, আর খারাপ কাজে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনার পাপ হবে। তাহলে পরে একটা মেলা আপনি বসিয়ে দিচ্ছেন, এই গ্রামের ছেলে ওই গ্রামের মেয়ে একসাথে আর ঘুরে বেড়াচ্ছে, ফুচকা খাচ্ছে, ভলেন্টিয়ার আর কি বলবে? বলবে স্যার ভলেন্টিয়ার যা আছে, ভলেন্টিয়ার কি বলবে? ভলেন্টিয়ার ওকে বলছে এই তোরা এইদিকে কেন, ওই এমন করে মেয়েটা গাল দিচ্ছে, এটা ওটা করে এমন অকথ্য ভাষায় মেয়েগুলা গাল দেয়, ভলেন্টিয়ার কাবু। ভলেন্টিয়ার বলে যা তোরা যেমনটা করবে। ভলেন্টিয়ার কি করবে? ওর ভলেন্টিয়ার হলো ওর বাপ এবং ওর দাদা, ওর বড় দাদা, ওর ছোট দাদা, ওর ভাই হলো ওর ভলেন্টিয়ার। কি ভলেন্টিয়ার? যে খবরদার তুই জালসা যেতে পাবি না। কেন জালসা যেতে দিচ্ছেন আপনি আপনার মেয়েটাকে? কেন মেয়েরা জালসা যাবে? বাড়িতে ওকে বলেন যে তোকে জালসা যেতে হবে না, জালসা খবরদার মেয়েরা যাবে না। যদি যায় তাহলে তোকে যদি আমি দেখতে পাই, খবর যদি আমার কানে চলে আসে যে তুই খালি ওই ঘোরাফেরা করেছিস ওই ফুচকার দোকানে ভাইয়ার দোকানে, তাহলে কাল তোকে রীতি মতো পিটাই দেবো। একদিনও বলেছেন কোনো মেয়েকে আপনি যে বেটি রে নারীঘাটায় জালসা, কান্তিপাড়ে জালসা, তো তোকে যদি আমি ফুচকার দোকানে দেখে নিই, আমি চেক করতে যাবো, যদি আমি দেখতে পাইলে তোর মাও নেই, তোর মাও বাঁচাতে পারবে না, তোর দাদারও বাঁচাতে পারবে না, ঘরে শিকলি লাগিয়ে তোকে পিটবো। এরকম বলেছেন কোনদিন? আপনি তো ভাবছেন যে জালসা মানে জালসা মানে কত পাপ কাজ হয়। বললাম আপনাকে কিছু ছেলে কানতে পারে জালসা, বিকুলের ছেলে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কানতে পারে অনেক মেয়ে, লাও খেলা। কচড়া জালসা কেন যাবে? কচড়ার অনেক মেয়ে। তাহলে আপনার মেয়ে চিন্তা ভাবনা করছে তো যুবক ছেলেরা, তাহলে আপনার বেটিটাকে দেখে গেল ওই ছেলেরা। এই চিন্তা ভাবনা আপনি কোনোদিন করেছেন? আপনি ভাবছেন যে জালসা আমার বেটিকে পাঠিয়ে দেবো নাকি? জালসা যদি পাঠাতে হয় বরখা পরে যাবে, সোজা গিয়ে স্টেজে বসে থাকবে, আবার সোজা গিয়ে আপনি তাকে সাথে করে নিয়ে আসবেন। আপনার বউকে আপনি নিয়ে যান মোটরসাইকেলে করে, বরখাতে করে, তারপর ওকে একদিকে বসিয়ে দেন। কি খাবে আপনাকে বলে দেবে। আপনি দরকার হলে কিছু নিয়ে নেন, ছোট ছেলেটার হাতে, আপনার ছোট ব্যাটাটার হাতে ওকে দিয়ে দেন, যা তুই এটা বসে বসে খা, খবরদার তুই উঠবি না, আমি আসবো জালসা শেষে, তারপর তুই আমার সাথে যাবি। এরকম আপনাকে বলতে হবে। কোনোদিন বলেছেন? কোনোদিন আপনি বলেন? তা আপনি পাপ নেবেন না, কে নেবে? মুল্লি সাহেব নেবে? ওই বক্তা নেবে ভাবছেন? না, আপনি তাহাজ্জুদ করে আর ওই জালসায় 500 টাকা দিয়ে জান্নাত চলে যাবে ভাবছেন? খবরদার নয়, জান্নাত যেতে পারবে না। জান্নাত অত সহজ নয় যে আপনার বেটি, আপনারই বউ, আপনারই কেউ এরা ঘুরে বেড়াচ্ছে জালসায়, এরা জালসার প্যান্ডেলও বসে না, এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। এদের জন্য আজকে যারা ভালো মানুষ, একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে জালসা শুনতে গেছে, বেচারা যদি ভাবছে যে একটা
এক কাপ চা খেয়ে আসি তো আর আসতে পারে না। কেন আসতে পারে না বলেন তো? তাহলে যেই জায়গাটা ভালো মানুষদের, যেই জায়গাটা নামাজি মানুষদের, যেই জায়গাটা যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের, ওই সমস্ত লোক রাত্রে 11টার সময় নিন আসছে, এক কাপ চা খেয়ে আসি, চায়ের দোকান আর আসতে পারে না। কেন আসতে পারে না? এমন মেয়ে ঠেলা ঠেলি বেচারা বাবজি আমার আসতে পারে না চা খেতে, শরমে আসতে পারে না। এই অসভ্য মেয়ে আর শরমই নেই যে বাপটা আমার চাচাটা যে চা খেতে আসতে, আমরা একটু জায়গা ছেড়ে দিই না। কে এলো নালে এতটা নির্লজ্জ হয়েছে, এতটা বেহায়া হয়েছে যে তাদের মগজ থেকে শরম লজ্জা হায়া সব। এই চিন্তা ভাবনা প্রত্যেকটা আমাদের যারা যুবক ভাই এবং বাপজার আমার সবাইকে নিতে হবে যে জালসাতে আমরা বেটি পাঠাবো না, জালসাতে আমরা বউ পাঠাবো না। কারণ এখনকার যুবক যারা ছেলে এরা বেশি করে জালসা যাচ্ছে ভাবিরাকে দেখার জন্য। ওই জন্য ওরা যখন দেখার জন্য যাচ্ছে আপনি তাকে পর্দা দিয়ে দেন, বরখা দিয়ে দেবেন, ওই লাফাঙ্গা ছেলেগুলো আপনার বউকে আপনার বেটিকে ওরা দেখতে আর পারবে। ওকে বলেন যে বেটিরে তুই ফুচকা খাবি, তোর জন্য আমি ফুচকা নিয়ে আসবো। কারণ আপনি এই আপনার বেটিকে জালসা পাঠিয়ে আপনার পরকাল আপনি হারায় না। আপনার স্ত্রীকে এভাবে জালসা পাঠিয়ে আপনার পরকাল আপনি হারায়েন না। আপনার পরকাল হারিয়ে যাবে, কিছুই থাকবে না, আমল নামায় কিছু থাকবে না। কারণ আপনি জান্নাতে যাবেন না। কারণ আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে যে যার বেটিরা এভাবে জালসায় ঘোরাফেরা করবে, এভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, ওই সমস্ত গার্জেন জান্নাতে যাবে না। ওর আব্বাও যাবে না, ওর দাদাও যাবে না, ওর আব্বাও যাবে না, ওর দাদাও যাবে না। আর যখন ওই মেয়েটা যখন বিয়ে হয়ে যাবে তখন ওর স্বামী অর্থাৎ যাদের বউ আছে ওদের বউরা যদি এভাবে জালসায় ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয়নি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে, আর বরখাও যদি পরেছে তবু আবার বরখা পরে আবার কিছু এমন নোংরা কাজ করছে যেটা ওই মেয়েটাই জানে, তাহলে বরখা পরেছে ঠিক কিন্তু তবু আপনাকে মানে খোঁজ খবর নিতে হবে, তবুও খোঁজ খবর নিতে হবে। কারণ ওটা বরখা দিয়ে চলে গেল ঠিক, কিন্তু ওটা কার বেটি কার সাথে গল্প করছে সব সময় খোঁজ খবর আপনাকে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজা তাবরুজুল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা তোমরা শোনো, জাহিলিয়াতের যুগে যেভাবে মেয়েরা বাড়ি থেকে বের হতো, যেভাবে বাড়ি থেকে মেয়েরা বের হয়ে চলে যেত এবং ঘোরাফেরা করতো, তোমরা ওভাবে বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 33 সূরা 33 আল্লাহ তাআলা বলেন যে তোমরা জাহিলিয়াতের যুগে অর্থাৎ নবীর আগের যেটা যুগ, সেই যুগে যেভাবে মেয়েরা বাড়ি থেকে বের হয়ে যেত, তারপরে ছেলেদেরকে আকর্ষণ করে করতো এবং ঘোরাফেরা করতো, তোমরা খবরদার এই মহিলারা তোমরা এভাবে ঘোরাফেরা করবে না এবং ছেলেদেরকে এভাবে তোমরা আকৃষ্ট করবে না। আল্লাহ তাআলা স্বয়ং এই কথা বলছেন। তাহলে বলেন আল্লাহ তাআলা বলছেন যে মেয়েরা তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেখানে সেখানে ঘোরাফেরা করবে না, তোমরা ওয়াকিমুস সালাত, তারপর তোমরা লম্বা আয়াত, তারপর তোমরা নামাজ পড়বে, রোজা করবে, তোমরা বাড়িতেই থাকবে। তাহলে আল্লাহ বললেন কি বলেন তো যে মেয়েরা তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা বাড়িতেই থাকবে। যদি প্রয়োজন পড়ে তোমাদের তাহলে পরে তোমরা পর্দার সহিত বাড়াবে। অন্য সূরা তওবাতে আল্লাহ বলছেন যে যারা বয়স্ক মহিলা তাদের যদি শরীরটা যদি কোনো সময় একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পাপ হবে না, কিন্তু যারা অল্প বয়সী মহিলা, অল্প বয়সী মেয়ে, তাদের যদি শরীরের কাপড়টা একটু এদিক ওদিক হয়ে যায় পাপ হবে। কোরআনের আয়াত এর মানে হলো যে একটা দাদি বয়সের 50 বছরের একটা দাদি ও যদি জালসা যায় তাহলে বড় ওর চাদরটা যদি শরীর থেকে একটু পড়ে যায় তাহলে গুনাহ হবে না, পড়ে গেছে গুনাহ হবে না। কিন্তু একটা 13 বছরের মেয়ে আর ওর যদি শরীর থেকে কাপড়টা পড়ে যায় তো গুনাহ হবে। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে বলেন উল্টা, দাদিটাই কি করছে, নানিটাই কি করছে, এমন ভাবে ঝুল গাইতে করে গাইতেছে, চাদরটা ধরে মন দা উড়ে, যদি মোড়ে কোনো লোক দেখতে পাই তো খালি মুখখানে আসতে পারলা হাতে গেলে লেগে কে কত কি করছে। আর ওই যুবতী প্রতিমটা, যুবতী লাতিনটার সাথে যে আছে ই ভাবছে যে আমাকে পর্দা করতে হয় না, ওই জন্য ইও বুকে কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না, একদম রন্ন হয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু গুনাহ পাপ ওই 13 বছর 10 বছরের মেয়েটা, আল্লাহ বলছে 10 বছর 13 বছর 30 বছর 35 বছর এই পর্দা করবে। আর তোমার নানি, তোমার দাদি যার বয়স 55 হয়ে গেছে, 60 হয়ে গেছে, তার দিকে ছেলেরা অত খারাপ নজর দিবে না, তার তো পাপ নেই। এই পাগলি ভেবেছে যে মনে হয় আমি তো ছোট, কিন্তু না, একটা কলার গাছ, একটা ধরনের কি কাঁঠালের গাছ, কাঁঠালের গাছটা আজকে লাগালেন, কাঁঠালের গাছটা আজকে রসগোর হাট থেকে এই বলে শেষ করে দিয়েছি, সময় হয়ে গেল আর 1 মিনিট। যে যদি একটা রসগোর হাট যান, আপনাকে এটা কোরআন হাদিস নয়, এটা বোঝার জন্য বলছি,
ওই আয়াতটাকে, যে একটা রসাপর হাট থেকে আপনি কাঁঠালের গাছ নিয়ে আসলেন 50 টাকা দিয়ে, কাঁঠালের গাছটা এত বড় এতখানি মোটা, এখানে বকরি আছে, ছাগল আছে। আচ্ছা বলেন ওই পাশে আরেকটা কাঁঠালের গাছ আছে যার বয়স 30 বছর, এতখানি মোটা, বলেন তো বকরি গরু কোনটাতে মুখ দিবে? কোনটাতে মুখ দিবে? ওই 30 বছরের কাঁঠালটার গাছে, না ওই 15 দিন হলো গাছ লাগায় ওটাই? অবশ্যই 30 বছর যেটা কাঁঠালের বয়স গাছে তাতে মুখ দিবে না, যেটা 15 দিন হলো কাঁঠালের গাছ লাগা ইয়াতে মুখ দিবে। ওই জন্য আমরা কি করি, কাঁঠালের গাছ থেকে সুন্দর করে মশারি দিয়ে বা কাপড় দিয়ে পেঁচিয়ে দিই, যাতে ওই আপনার খাসি বা গরু বা আরো অন্য কোনো যেগুলো পশু যেগুলোতে খায় ওই সমস্ত জানোয়ার যেন মুখ না দিতে পারে। ঠিক আপনার বেটিটা ওই যুবতীটা ওরকম, এখানে ওই আপনার গরু ছাগল বলতে যুবক ছেলে যারা, ওরা যারা মানুষ অর্থাৎ একবারে 60 বছর পর্যন্ত, এরা এদের নজর সবসময় ওই ওই মেয়েটার দিকে যাবে। আর ওই যে বয়স্ক যে মাটা বা ওই দাদিটা আমার ওর দিকে নজর যাবে না। যেমন ওই 50 বছর একটা কাঁঠালের গাছ আছে, ওকে কোনো সময় তার ছালও ছেড়তে যাবে না, তার দিকে মুখও দেবে না ওই বকরিতে। ওরকমে ওই 50 বছরের যে বুবু, 50 বছরের যে নানি, এর দিকে ওই যে চায়ের দোকানে যে বয়স্ক লোকগুলো বসে আছে বা কিছু যুবক ছেলে বেটি ছেলেকে দেখলে হুড় করে, ওরাও ওর দিকে খেয়াল করবে না, ওরা ওর দিকে খেয়াল করবে না। তাই বেটি ছেলে ভেবেছে, মেয়েরা ভেবেছে মনে হয় যে আমার দাদি পর্দা করবে আর আমি মনে হয় পর্দা করবো না। এই ভুল চিন্তা ভাবনা। তোমার দাদি এর মাথার কাপড় যদি একটু পড়ে যায় তোমার দাদির গুনাহ হবে না। তোমার মাথার যদি একটু কাপড়টা পড়ে যায়, তোমার শরীরে যদি কোনো গপ্তঙ্গ বা অন্য কোনো একটা স্থানও দেখা যায়, তো তোমার পাপের সীমা থাকবে না। এর জন্য পাপ কাজ হলো, এর জন্য পাপ হচ্ছে আব্বা গালার। ওই জন্য বাপের আগে বলবো যে আপনি ভেবে নিয়েছেন যে আমার বয়স তো আমার বেটিটার বয়স তো 10 বছরে, তো বেটিটাকে এমনি পাঠিয়ে দিয়ে হয়ে যাওয়া, আর আপনার মাটা বুড়ি তুড়ি মানুষ, ওকে বলছেন মা এখানে এই কর না, ঠিক কর না, এখানে ঠিক কর না। তা আপনি পাগলা হয়েছেন নাকি? আপনার মায়ের দিকে কেউ তাকাবে না? আপনার ওই 11 বছর বেটিটার দিকে সবাই দেখবে, ফেল করে আপনার বেটিটার দিকে দেখবে, আপনার প্রতিটার দিকে দেখবে সব। এই মাথা থেকে আপনার নোংরামি হটান এবং জালসায় খবরদার মেয়েরাকে যেতে দিবেন না। যদি যান সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন, ওদের যা খাওয়ার দরকার আছে। আরে কি লাগবে খাওয়ার? ফুচকা দুধ জামানা দোকানে সবসময় বিক্রি করছে, জান না, নিয়ে আসে বউটাকে খেলে দেন। বউরাকে খেলাতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু জালসা যে ঘুরে বেড়াবে এটা নয়। জিলাপি তো এখানে তো আমাদের কান্তিবার মোড়ে 24 ঘন্টা জিলাপি হচ্ছে, জানিয়ে আসেন 10 ঘন্টা আজকে খেলে দেন, দিনের বেলা খেয়ে নেবে। ফুচকা পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। জালসা যে ফুচকা খেতে হবে, জালসা যে জিলাপি খেতে হবে, এই চিন্তা ভাবনা আসলে কোথা থেকে? ওকে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله